নমস্কার, সোশ্যাল টাইমস 23 পদে তোমাদের স্বাগতম। অবশেষে লোকসভা 2024 ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হলো, তার সাথে এমসিসিও শেষ হয়ে গেল, যেটা 16 মে থেকে চলছিল আমাদের রাজ্য তথা পুরা দেশে। তো অবশেষে এটাও চলে গেল এবং সবচেয়ে ভালো লাগলো একটা বিষয় যে রেজাল্ট ঘোষণার পরের দিনই কিন্তু টিপিএসসির পিএ গ্রুপ সি যে পোস্টখানা ছিল সেগুলো কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যায়। তো তার থেকে বোঝা যায় যে সরকার হয়তো অনেকটাই পজিটিভ রয়েছে এবং পজিটিভই থাকার কথা, কারণ যে জায়গাতে ত্রিপুরার যে একটা ভালো ফলাফল হয়েছে ভোটের, সমগ্র দেশে কীরকম হয়েছে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের যে লোকসংখ্যা রয়েছে, সাধারণ মানুষ থেকে ধরে বেকার সমাজ তথা সব প্রকারের যে লোকরা রয়েছে তারা কিন্তু ভোট করেছে আমাদের ত্রিপুরা রাজ্যেই, এবং ত্রিপুরা রাজ্যে কিন্তু সেই হিসাবে ভালো কিন্তু একটা রেজাল্ট এসেছে। ঠিক আছে, তো সেই হিসাবে আশা করি সরকার পক্ষ থেকে খুব খুশি হবে এবং সরকার কিন্তু একটা নেক্সট যে রাজ্যের বিভিন্ন পরিকল্পনা রয়েছে সেগুলির দিকে সরকার অবশ্যই নজর দেবেন। এখন অপেক্ষা থাকবে যে ত্রিপুরা রাজ্যের যে ফাইনাল স্টেজে যে রিক্রুটমেন্টগুলি রয়েছে, বিশেষত টেট যে 361 জনের মতো, এবং জেআরবিটি গ্রুপ ডি 2500, স্পেশাল এক্সিকিউটিভ অফিসার 6065, এই তিনটা কিন্তু একদম ফাইনাল স্টেজে রয়েছে। প্লাস আরও কিন্তু অনেকগুলি রিক্রুটমেন্টই ফাইনাল স্টেজে রয়েছে, এবং তাছাড়া ত্রিপুরা ফায়ার সার্ভিস, ত্রিপুরা জেল পুলিশ, পুলিশ কনস্টেবল এবং অনেকগুলি রিক্রুটমেন্ট কিন্তু রয়েছে, মানে বলতে গেলে অনেকগুলি রিক্রুটমেন্ট। তো এগুলি কবে হবে? যে জায়গাতে বেকাররা বা চাকরির প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, তারপরেও কিন্তু সরকারকে তারা দু হাতে কিন্তু সাপোর্ট করেছে। এখন অবশ্যই সরকারের কর্তব্য থাকবে তাদের দিকেও কিন্তু নজর দেওয়ার, ঠিক আছে, এই প্রসেসিংগুলো কিন্তু কমপ্লিট করার। তো অবশ্যই সরকারের একটা রিকোয়েস্ট থাকবে এগুলির জন্য দ্রুতগতিতে যেন কমপ্লিট করা হয়। যারা আমাদের চ্যানেলকে ফলো করো তাদের উদ্দেশ্যে বলবো, দেখো আমরা তোমাদের সঠিক তথ্য দেওয়ারই চেষ্টা করি। যদি কোনো ইনফরমেশন না থাকে আমরা কিন্তু তোমাদের জন্য ভিডিও তৈরি করি না, ঠিক আছে। এবং আমরা বিশেষত ভিডিও তৈরি করি যারা বাড়িতে থাকে, যারা কাছে ইনফরমেশন আসে না, ঠিক আছে। অনেকেই কিন্তু রয়েছে যাদের কাছে বিভিন্ন খান থেকে ইনফরমেশন আসে, তারা সর্বজ্ঞানদাতা। তো অবশ্যই আমরা তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও তৈরি করি না। আমরা ভিডিও তৈরি করি যারা বাড়িতে থাকে বা যাদের সারাদিন কাজে ব্যস্ত থাকে, যারা বিভিন্ন খান থেকে ইনফরমেশন নিতে পারে না, তাদের জন্য কিন্তু আমরা ভিডিও তৈরি করি। এবং তোমাদেরকে আরেকটা কথাও বলে দেবো যে আমরা কিন্তু বলেছিলাম অনেক আগে যে এমসিসি চলাকালীন কিন্তু রেজাল্ট ঘোষণা করবে না। জেআরবিটি গ্রুপ ডি বলো বা ত্রিপুরার যে কোনো রিক্রুটমেন্টেরই মেরিট লিস্ট কিন্তু আউট হবে না। তবে অনেকে বলবে যে হ্যাঁ আমি তো এটা জানি, আমার জানা আছে। তো ঠিক আছে, যারা জানো তো জানো, তো যারা জানো না তাদের জন্য কিন্তু আমরা ভিডিও তৈরি করি, ঠিক আছে। পাশাপাশি আমরা কিন্তু বলেছিলাম যে ত্রিপুরা কোঅপারেটিভের ব্যাংক কিন্তু যে এক্সামটা এটা কিন্তু ক্যান্সেল হবে না, তবে টিপিএসসির এক্সামটা ক্যান্সেল হতে পারে। তো তোমরা দেখেছো যে আমাদের ইনফরমেশন কতটুকু রাইট হয়েছে। এবং নেক্সটে আমরা আরও অনেকগুলি কিন্তু প্রেডিকশন করেছি বা কি হতে পারে ইন ফিউচার, এগুলি কিন্তু বলেছি। কিন্তু পাশাপাশি তোমাদেরকে আবার এটাও বলে দেবো যে দেখো, আমরা যেখান থেকে সোর্স পাই বা খবর সংগ্রহ করি, অনেক সময় কী হয় দেখবে যে আমার যে মাননীয় মন্ত্রীদেরই কথায় কিন্তু অনেক সময় মানে নয়ছয় হয়ে যায়, কারণ হয়তো রাজ্য পরিচালনায় অনেক কিছু বাধাবিঘ্ন এসে পড়ে। হ্যাঁ, আমি তাদেরকে কোনো ব্লেম করছি না, কিন্তু বলছি যে রাজ্য পরিচালনায় কিন্তু অনেক কিছুই বাধাবিঘ্ন এসে পড়ে, যার দরুন কিন্তু অনেকগুলি কিন্তু কথা কাজে কিন্তু মিল হয় না। তো সেই হিসাবে আমরা যখন ইনফরমেশনটা নিই তখন আমাদের ইনফরমেশন কিন্তু পরে রং হয়ে পড়তে পারে, ঠিক আছে না। তবে মানে আপডেট যদি কোনো ইনফরমেশন থাকে আমরা কিন্তু তোমাদেরকে দিয়ে দিই, তবে এটা পরে ইন ফিউচার কী হবে এটা তো সময়ের অপেক্ষা। তবে ইনফরমেশনটা পেলে তোমাদের আশা করি কোনো ক্ষতি তো আর হবে না। আমরা কোনো সময় নেগেটিভ ইনফরমেশনও তোমাদের দেই না, ঠিক আছে। তো এটাই তোমাদেরকে মাঝখানে বলে দিলাম। এবং আরেকটি কথা বলবো যে আমাদের কাছে যতটুকু আপডেট এখন পর্যন্ত রয়েছে যে পঞ্চায়েত ইলেকশন আগে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ এবং জেআরবিটি গ্রুপ ডি এগুলি কিন্তু হয়ে যেতে পারে, এবং টেটের যে 361 জন রয়েছে তাদেরও কিন্তু এই বছরই অফার হাতে এসে পড়তে পারে, এবং নেক্সট টেটের এক্সামও কিন্তু হতে পারে, ঠিক আছে। এতটুকু আপডেট আমাদের কাছে রয়েছে। আচ্ছা, লোকসভা ইলেকশনের কথা যদি আমরা বলি, দেখো আমরা জানি যে একজন বা দুজনের ভোটে তো আর একটা রেজাল্ট ভালো হয় না, ঠিক আছে না।
এটার জন্য একটা মেজরিটি দরকার পড়ে। তো সেই হিসাবে সরকারকে দু হাতে সবাই কিন্তু সাপোর্ট করেছে, আমাদের যে রুলিং পার্টি রয়েছে। এবং আমরা জানি যে বেকারের তরফ থেকে যদি আমি বলি, তাহলে আমাদের গ্রুপ সির যেহেতু এটা ভালোভাবেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়েছে, যার দরুন কিন্তু গ্রুপ ডির যে ক্যান্ডিডেটটা রয়েছে তারও কিন্তু একটা পজিটিভ মোডে রয়েছে। আর গ্রুপ ডি আমরা জানি যে ইন্টারভিউর জন্য 16,000-এর উপর ডাক পেয়েছে। তো 16,000টা ফ্যামিলি বলতে পারো, আর 16,000 ফ্যামিলির মধ্যে প্রত্যেকের ফ্যামিলিতেই যদি আমরা 3-4 জন করে ধরি, তাহলে তোমরা হিসাব করে নিতে পারো যে 16,000 ফ্যামিলির মধ্যে কত পরিমাণ লোক থাকতে পারে। তো প্রত্যেকেই কিন্তু সরকারের দিকে তাকিয়ে সরকারকে কিন্তু সাপোর্ট করেছে। তো আশা করি সরকারও এটার ফিডব্যাক দেবে, এবং অবশ্যই বিভিন্ন যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি রয়েছে, যেগুলি অনলাইনের পাইপলাইনে রয়েছে অন প্রসেসিং, এগুলি কিন্তু অতি সত্বর কমপ্লিট করার জন্য সরকার কিন্তু চেষ্টা করবে, এটাই আমরা আশা রাখছি সরকারের প্রতি। এবং সরকারের প্রতি আমাদের রিকোয়েস্টও থাকবে যে এই প্রসেসিংগুলির জন্য খুব দ্রুতগতিতে হয়। আমরা ইতিমধ্যে 2টা নোটিফিকেশান পেয়েছি, একটা গ্রুপ ডির তরফ থেকে আর একটা জেল পুলিশের তরফ থেকে, যে তারা আবার একটা প্রোটেস্ট করবে 10 তারিখ, যে 10 জুন 2024 ওই ডেটে এটা জমায়েত হওয়ার একটা সুযোগ রয়েছে। তো এটা কতটুকু সাকসেস হয় অবশ্যই আমরা দেখব। এবং অবশ্যই যদি 10 তারিখের 10 জুনের আগে যদি গ্রুপ ডি বা স্পেশাল এক্সিকিউটিভ বা জেল পুলিশের কোনো আপডেট না থাকে, তাহলে কিন্তু অবশ্যই বেকার সমাজ থেকে কিন্তু একটা জমায়েত হওয়ার সুযোগ থাকবে। তো আশা রাখবো যে সরকার এর আগেই একটা স্টেপ নিয়ে নেবে। এবং যেহেতু এখানে আমরা দেখছি যে টিপিএসসিরও আর পিএ রেজাল্টটা পাবলিশ হয়েছে, তো সেই হিসাবে যে স্পেশাল এক্সিকিউটিভ, গ্রুপ ডি এবং জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এগুলো কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা একটু দ্রুত করার চেষ্টা করা হবে। অবশ্যই আমরা বিভিন্ন আমাদের যে সোর্স রয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা রাখছি প্রতিনিয়ত। এই নিয়ে আপডেট পেলে অবশ্যই আমাদের চ্যানেলে আমরা দিয়ে দেব। এবং প্রথমবারের মতো যারা চ্যানেলটিকে ভিজিট করছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আচ্ছা, আমরা এখন যে 2টা নোটিফিকেশান বের হয়েছিল, জেএলবিটির গ্রুপ ডি ক্যান্ডিডেটস এবং জেল পুলিশের যে ক্যান্ডিডেটসরা রয়েছে, তো ওই নোটিফিকেশানগুলো আমরা দেখে নেব যে জমায়েত হওয়ার যে নোটিফিকেশানটি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জেএলবিটির গ্রুপ ডি ক্যান্ডিডেটস এবং জেল পুলিশের যে ক্যান্ডিডেটসরা রয়েছে, তো ওই নোটিফিকেশানগুলো আমরা দেখে নেব যে জমায়েত হওয়ার যে নোটিফিকেশানটি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জেএলবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটসদের পক্ষ থেকে যে নোটিফিকেশানটি বের হয়েছে, একটি বিশেষ ঘোষণা আগামী 10/6/2024 অর্থাৎ জুনের 10 তারিখ 2024 রোজ সোমবার সকাল 10:30টার সময়ে সকল জেএলবিটি গ্রুপ ডি লিখিত ও মৌখিক পরীক্ষায় কোয়ালিফাইডদের লেবার ডিপার্টমেন্ট অর্থাৎ শ্রম দপ্তরে অফিস লাইন আগরতলা আসার জন্য আহ্বান করা হচ্ছে। উক্ত দিনে আমরা রিকোয়েস্ট গ্যাদারিংয়ের মাধ্যমে আমাদের দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরব। উক্ত কর্মসূচিতে সকল জেএলবিটি গ্রুপ ডি লিখিত ও মৌখিক পরীক্ষায় কোয়ালিফাইড প্রার্থীদের উপস্থিত থেকে উক্ত কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান করা হচ্ছে। ইতি অল জেআরবিটি গ্রুপ ডি কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2020। তো দেখো, আমরা এর আগেও কিন্তু দেখেছি যে জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটসরা কিন্তু সংভবনের সামনে কিন্তু জমায়েত হয়েছিল, এবং তারা যে তথ্য জেআরবিটি অফিস থেকে নিয়ে এসেছিল, যে তারা কিন্তু জেআরবিটি অফিস থেকে বলা হয়েছিল যে এমসিসি পরে বা লোকসভা রেজাল্টের পরে কিন্তু তারা জেআরবিটি গ্রুপ ডি প্রসেসিংটা নিয়ে একটু খুব দ্রুত চিন্তাভাবনা করবে বা এটা দ্রুত করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এটা অবশ্যই সময়ের অপেক্ষা রইল, 10 তারিখ আমরা দেখব যে কী হয়। এবং নেক্সট যে আরেকটি নোটিফিকেশন রয়েছে, যে জেল পুলিশের যে পরীক্ষার্থীরা রয়েছিল তারাও একটা নোটিফিকেশন জারি করছে, যে সকল জেল পুলিশ শারীরিক পরীক্ষা উত্তীর্ণ ছেলেদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আগামী 10 জুন সকাল ঠিক 10টা AM ঘটিকায় আমরা ডেপুটেশনের জন্য মিলিত হব। 2022-এর নোটিফিকেশন বের হয়েছিল, এখন 2024 চলছে, প্রায় 1.5 বছর চলছে। এভাবে বসে থাকলে চলবে না। মিলিত হওয়ার ঠিকানা আগরতলা ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার, পিন নাম্বার 799001। ত্রিপুরার অন্যান্য প্রসেস ধীরগতিতে চলছে, কিন্তু জেল পুলিশের কোনো খবর নেই। দয়া করে যাদের চাকরির দরকার তারা শুধুমাত্র আসবেন। তো আমরা দেখছি যে ঠিক একই দিনে কিন্তু 10 জুন 2024 তারও কিন্তু একটা জমায়েত হওয়ার কথা এখানে বলছে। তো অবশ্যই যদি 10 জন আগে যদি কোনো রকমের প্রসেসের আপডেট না পাওয়া যায়, তাহলে তো অবশ্যই বেকাররা তো জমায়েত হবেই, এটা আমরা জানি। কারণ এতদিন ধরে যদি একটা রিক্রুটমেন্ট প্রসেস হয় 3 বছর 4 বছর, তাহলে অনেকের কিন্তু ওভারেজ হয়ে যাচ্ছে। এবং আমরা জানি ওভারেজ হওয়ার পরে কিন্তু আর কোনো অপশান থাকবে না
প্রত্যেকটা বেকারের। তো সময় থাকতে কিন্তু সব কিছু করতে হয়। তো অবশ্যই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের চ্যানেলের তরফ থেকে আবেদন থাকবে এবং গোটা রাজ্যের বেকার যুব সমাজদের পক্ষ থেকে আবেদন থাকবে এই প্রসেসিংগুলি যেন খুব দ্রুত করার চেষ্টা করা হয়। যেহেতু বেকাররা আপনাদের সাপোর্টে রয়েছে, তো অবশ্যই আপনারাও বেকারের দিকে একটা ফিডব্যাক করুন, বেকারের দিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করুন। এবং আশা করি ইতিমধ্যে আমরা জানি যে পঞ্চায়েত ইলেকশনও শুরু হতে যাচ্ছে। তো পঞ্চায়েত ইলেকশনের আগে যেন এই যে অন্তত যেগুলি ফাইনাল স্টেজে রয়েছে এগুলি যেন মেরিট লিস্টে পাবলিশ করা হয়, বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ, জেআইবিটি গ্রুপ ডি এবং অন্যান্য যে রিক্রুটমেন্টগুলি রয়েছে এগুলি পরীক্ষাগুলি যেন নেওয়া হয়। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। আমরা এনি আপডেট পেলে সরাসরি কিন্তু আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা রাখবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।